This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার যে খবরে নজর রাখতে হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানিয়ে কথা বলা বারবার প্রয়োজনীয়তা রয়েছে। রাজ্যের যে বেসরকারি স্কুলগুলো রয়েছে তাতে লাগাম ছাড়া ফি, বছর বছর অস্বাভাবিক ফি বৃদ্ধি রাজ্যের বেসরকারি স্কুলগুলোর। কেন এই অস্বাভাবিক ফি বৃদ্ধির বিরুদ্ধে একাধিক মামলা ইতিমধ্যেই হাইকোর্টে হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির কড়া পর্যবেক্ষণের পরেও নির্বিকার রাজ্য সরকার। রাজস্থান যদি পারে, বাংলা কেন নয়? বিধানসভায় বিল এলেও খাতায় কলমে কোনো কাজই করছে না রাজ্য। ফি নিয়ন্ত্রণে স্রেফ নামেই আছে কমিটি। অস্বাভাবিক ফি বৃদ্ধি রুখতে আপাতত কোনো তৎপরতা নেই শিক্ষা দপ্তরের। অভিভাবকদের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হোক, এবং সর্বস্তরের অভিভাবকদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা সচেতন হন। শিক্ষাকে বাঁচাতে, শিক্ষার প্রাণসত্তাকে বাঁচাতে আপনারা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সরব হন। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। সুমন এই মুহূর্তে রয়েছেন। সুমন, একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যারা সমস্ত কিছু নিয়ে নজর রাখবে, যাদের কাছে কোনো কমপ্লেন এলে তারা ব্যবস্থা নেবে। এই কমিটি শুধু কি নামগাঁও আসতে, আলটিমেটলি তাদের যে কাজটা করে সেটা কি তারা করছেন? সুমন, দেখো লিমা, আমি শিক্ষা সংক্রান্ত খবর কভার করি, আমি কমিটিতে কে আছেন জানি না। এরকমই বাংলার যারা অভিভাবক তারা জানেন না এই কমিটিটা আদৌ আছে কি নেই, কমিটিতে থাকলে কারা আছেন, তাদের কাজ কি। তার কারণ এই কমিটি দীর্ঘদিন ধরে কার্যত কাজ না করে বসে আছে। তার কারণ এই কমিটি আছে কিনা সেটাও আমি তোমাকে ঠিক করে বলতে পারবো না। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই কমিটির কাউকে চেনেন না, অর্থাৎ এই কমিটি নেই বললেই চলে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার বিধানসভায় বিল এনেছিল, বিলে বলা হয়েছিল এরকম একটা শিক্ষা কমিশন তৈরি হবে। সেই শিক্ষা কমিশন কবে তৈরি হবে, তারা কবে ফাংশন হবে, কবে কাজ করবে, এই নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই মুহূর্তে এই শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে নেই। তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে জানি না তো কি অবস্থা, কোথায় কি হয়েছে। অর্থাৎ এই শিক্ষা কমিশন তৈরি নিয়ে রাজ্য সরকার অবহেলা করছে। সেক্ষেত্রে রাজস্থান, তুমি দেখো রাজস্থানের পয়েন্ট দেখলে তুমি বুঝতে পারবে। রাজস্থান বলে দিয়েছে আগামী 3 বছর কোনো বেসরকারি স্কুল ফি বৃদ্ধি করতে পারবে না। আর বাংলা স্কুলগুলো লাগাতার ফি বৃদ্ধি করে যাচ্ছে। শুধু তাই নয়, জামা, জুতো, বই, খাতা ইত্যাদি স্কুল থেকে কিনতে হবে। এই স্কুল সামগ্রীগুলোর ব্যবসা খেতে বসেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আর রাজ্য সরকার তার উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখছে না। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু মন্তব্য করে বলেছেন রাজস্থান মডেল কেন মানা হবে না, কেন সবকিছু স্কুল থেকে কিনতে হবে, কেন শিক্ষামন্ত্রী কিছু ভাবছেন না। সব মিলিয়ে রাজ্য সরকার কেন কিছু ভাবছে না? যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার একটা ব্যবস্থা নেবে ততক্ষণ পর্যন্ত টিভি9 বাংলা কিন্তু এই প্রশ্ন বারবার তুলতে থাকবে। কেন এই ফি বৃদ্ধি? রাজস্থান পারলে বাংলা কেন নয়? সব ক্ষেত্রে আদালত নির্দেশ দিতে পারে না, কেন রাজস্থান মডেল মানা হচ্ছে না? পুরো মেকানিজম দেখা উচিত। কেন রাজ্যের শিক্ষামন্ত্রী এটা নিয়ে ভাবছেন না? পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কি বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনবো। আমরাও তো এই নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। তো ওখানে দেখবেন রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশিত, কোর্ট ডিরেকশন দিয়েছে। তো আমাদের এখানে কোর্ট এরকম ডিরেকশন হলে ভালো হয়, তবে বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরা একটা কমিশন করছি। এই কমিশন মুখ্যমন্ত্রী যদি ছাড় দেন, মুখ্যমন্ত্রী সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখানে মুখ্যমন্ত্রীই নেবেন। দেখুন, কোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার, গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে, এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না, এত ফিস তাদের। এর তো কন্ট্রোল হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ কোথায় যাবে? রাজ্য সরকার রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে, বা এই চোর বা ফেক টিচারদের রিক্রুট করে চোর নেতাদের মাধ্যমে তারা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। আমি নিজে সরকারি শিক্ষা মাধ্যম থেকে পড়ে এসেছি, হয়তো আপনারা অনেকে পড়ে এসেছেন। এখন আপনারা বা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি শিক্ষা মাধ্যমে পাঠাতে পারছি না। শিক্ষাবিদরা কি মনে করছেন শুনবো। যারা সরকারি শিক্ষামন্ত্রী হচ্ছেন তাদের যে দায়িত্বজ্ঞানহীনতা
সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, যে তিনি একজন মন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের রাজ্যে শিশুরা কিভাবে শিক্ষা লাভ করবে সেখানে ভালো মন্দ বিচার করা তার দায়িত্বের মধ্যে পড়ে। একটা মন্ত্রিসভা তাকে এইভাবে পরিচালনা, তা না হলে আমরা ভোট দিয়ে কেন মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। সব কিছুই যদি কোর্ট করে দেবে তাহলে প্রশাসনের দায়িত্ব কি? তাহলে কোর্টই চালাক রাজ্যটা, ওনাদের দরকার নেই, ওনারা চলে যান, কোর্ট দিয়ে আমরা রাজত্ব চালিয়ে নিতে পারবো, সেটাই হওয়া উচিত। তাহলে এদিকে প্রকাশ্যে বন্দুক দিয়ে দাপাদাপি, নিকাশি নালা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের মাঝে বন্দুক বের করে প্রাণে মারার হুমকির অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে। মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচঘড়াতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল, আর তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব গাজী ঘটনাস্থলে গিয়ে মিটমাট করে দেন। তার কিছুক্ষণ পরেই বশির ধারীর জামাই প্রকাশ্যে একটি বন্দুক নিয়ে মন্টু ঘরামির উপর চড়া হয় বলে অভিযোগ। প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বশির ঘরামির জামাই খোকন বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে। বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে, উদ্ধার করা হয়েছে বন্দুকটি। দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে, উনি ধবধবি, উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয়, দিয়ে এবার আমাদের দিকে বন্দুকটা আগে হাতে ওনার বন্দুকও ছিল, সেই সত্যিকারের বন্দুক, অরিজিনাল বন্দুক, সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের জানের হুমকি দেয়, আমাদের প্রাণ মারার হুমকি দেয়। তার কিছুক্ষণ পরে সবাই আসাতে আবার হুড়ে উপস্থিত হয়, তার পুলিশ আবার ওই গাজীবাবু ফোন করা হয়, পুলিশের ফোন করলে আর পুলিশ আসে, এসব ওনাকে তুলে নিয়েছে। প্রকাশ্যে দিনের বেলা এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি, কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে? আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার। হ্যাঁ, প্রাণে মারার হুমকি দেওয়া, মানে যে কাজ করে তার লাশ ফেলে দেবো।